বাংলাদেশের একজন অন্যতম পরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির মাজলুম আলেমে দ্বীন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, সবাই চেনেন না? আমির হামজা এমপির নির্বাচন করবেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন আলেম, তিনি মুফাসসির, তিনি কোরআনের আলোচনা করে। এখন তিনি মাহফিলে কোরআনের আলোচনা করে, সংসদে গিয়েও তিনি কোরআনের কথা বলবে। এটা ভালো না খারাপ? আল্লামা সাঈদী যেই রকম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, আবার সংসদে কোরআনের পক্ষে তিনি বক্তব্য দিয়েছে। আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত। যারা বলেন কি পর্যন্ত? মোল্লা মানে বোঝেন না, হুজুরদের দৌড় হলো মসজিদ পর্যন্ত। বাড়িতে খাবে দাবে, মসজিদে যে নামাজ পড়াবে। আল্লামা সাঈদী প্রমাণ করেছিলেন না, মোল্লার দৌড় শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ ভবন পর্যন্ত। আলেমরা শুধু নামাজ পড়াবে কেন? তাদেরকে জাতির নেতৃত্ব দিতে হবে। ইমাম মানে হলো নেতা। যিনি মসজিদের ইমাম হবে তাকে দেশের, সমাজের, রাষ্ট্রের ইমাম হতে হবে। দরকার আছে না নাই? আমরা আমির হামজার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে আল্লামা সাঈদীর যোগ্যোত্তরসূরি হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু সমস্যা হলো, ওই যে বললাম, কিছু কিছু লোক আছে আলেমদেরকে দেখতে পারে না। কেউ কেউ সমালোচনা করতেছে, আমির হামজা বিতর্কিত বক্তব্য দিয়েছে, তাকে কেন প্রার্থী দিল? জামাত ভুল করেছে, এমপি প্রার্থী তাকে দিয়ে। তার বিতর্কিত বক্তব্য আমি পরিষ্কার করে বলি, হাজার হাজার বক্তব্যের ভেতরে 2-4টে ভুল বক্তব্য থাকার সম্ভাবনা আছে না নাই? এই যে আমি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করি, নিজের অজান্তেই কিছু ভুল ত্রুটি হতে পারে কি পারে না? এখন 2-4টে ভুল বক্তব্য বের করে তার সারা জীবনের অবদানকে অস্বীকার করবেন, এটা জুলুম ছাড়া কিছু হতে পারে না। যেই মানুষটা 13 বছর জেলে 3 বছর ধরে জেলে বন্দী ছিলেন, 1 নয় 2 নয় 3 বছর জেলের মধ্যে বন্দী ছিল, স্ত্রী ছিল না, সন্তান ছিল না। জেলের মধ্যে বন্দী হওয়ার পেছনে কারণ একটাই, তিনি স্বৈরাচার জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল। তাহলে যেই লোকটা জুলুমের শিকার, মাজলুম একটা মানুষ সম্মানিত হোক, এটাকে আমরা চাই না? জোরে বলেন, চাই না? আজকে আমরা যারা বড় বড় বক্তব্য দিয়ে আমির হামজার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি, আমরা প্রশ্ন করতে চাই, আপনি কয় বছর জেলে বন্দী ছিলেন? কথা কন না কে? আরে ভাই, তারা আমাদের ভাই। আমির হামজার বিরুদ্ধে যোগ্যতা কম থাকতে পারে, আমরা দোয়া করি আল্লাহ যেন তার যোগ্যতা বাড়ায় দেয়। আমিন বলেন। আপনি দোয়া না করে সমালোচনা করতেছেন, তার মানে বোঝা যায় এটা হলো হিংসা। আর 2 নম্বর, অনেকে বলতেছে আমির হামজা একটা ওয়াজে বলেছে আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগের লোক। তো আর যদি 14 গোষ্ঠী আওয়ামী লীগ হয়, ও জামাত থেকে এমপিতে দাঁড়াবে কেন? ভালো করে বোঝেন, 14 গোষ্ঠী না 36 গোষ্ঠী আওয়ামী লীগ হোক, একজন লোক আওয়ামী লীগ হলেই ও যে জামাত আর বিএনপি করতে পারবে না, এটা সংবিধানে লেখা আছে। কোন লেখা আছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলো জাতির পিতা, অথচ তার পিতা আজর ছিল কি? শুধু মূর্তি পূজা না, তিনি মূর্তি বানাতো, কারিগর ছিল, মূর্তি বানায়া বানায়া সাপ্লাই দিত। এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে যেই আদর মূর্তি বানাতো তার ছেলে জাতির পিতা কেন হলো? এরকম বলার কি সুযোগ আছে? আরে বাপ দাদা 14 গোষ্ঠী কি করছে ওটা বাদ দাও, যার ব্যাপারে কথা বলতিছ সে কি করেছে এটা তোমাকে দেখতে হবে। এরই নাম হলো ইনসাফ। আল্লাহ তাআলা আলেমদেরকে সম্মানিত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়টা? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ সবকিছু হবে আল্লাহর জন্য। তাহলে চিৎকার করে বলেন তো, কুরবানি করব কার জন্য? আরো জোরে বলেন। নামাজ পড়ব কার জন্য? আমার জীবনটা হবে কার জন্য? যদি মরতে হয় মরব কার জন্য? তাহলে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, তোমার নামাজ, তোমার কুরবানি। আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসল্লি
লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো রবের জন্য, কুরবানি করো রবের জন্য। একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা দুই জায়গায় সরাসরি কুরবানি করার জন্য আদেশ করেছেন। এই দুই জায়গার ভেতরে লক্ষ্য করেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ পড়ো কুরবানি করো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো রবের জন্য, কুরবানি করো রবের জন্য। তার মানে বোঝা গেল যেই জায়গায় কুরবানির কথা ওই জায়গায় আগে কিসের কথা? আমার কথা বোঝেননি? এ কুরবানির আগে কিসের কথা? আরো জোরে বলেন। আমাদের দেশে কুরবানি করে নামাজ পড়ে না এইরকম 2-4 জন লোক নাই? আরো জোরে বলেন নাই? অথচ আল্লাহ প্রথম বললেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো কুরবানি করো। আগে নামাজ তারপরে কুরবানি, একেবারে সোজা কথা। যারা নামাজ পড়ে না এদের কুরবানি কুরবানি নয়, এটা হলো গোস্ত খাওয়া। যেরকম কি খাওয়া? মনের মধ্যে কষ্ট পাইলেন, ফাইসালার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা কোরআনের দুই জায়গায় সরাসরি কুরবানি করার কথা বললেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আল্লাহর জন্য, কুরবানি করো আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ পড়ো কুরবানি করো। দুই জায়গায় কুরবানির আগে কিসের কথা? আরো জোরে বলেন। এই জন্য কুরবানি যদি করতে চান আগে আপনার নামাজ ঠিক করতে হবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে মিলে একত্রিতভাবে একটা ফতোয়া দিয়েছে। ফতোয়াটা হলো, কোরআনের কোনো আয়াতের ভেতরে একই আয়াতে যদি একাধিক বিধান থাকে, একই সূরার ভেতরে যদি একাধিক বিধান থাকে, কেউ যদি একটা মানে আর একটা না মানে, উভয় বিধান মানেনি বলে গণ্য হবে। কথা কি বুঝেছেন? আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন কুরবানি করেন। আপনি কুরবানি করেছেন কিন্তু কি করেননি? নামাজ পড়েননি। তার মানে আপনি কুরবানিও, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও। আপনি নামাজ পড়েছেন যাকাত দেননি, তার মানে আপনি নামাজও পড়েননি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ পড়ো কুরবানি করো। কুরবানি করেছেন নামাজ পড়েননি, তার মানে আপনি কুরবানিও। এখন ভালো করে বোঝেন। এখন অনেকে মনের মধ্যে কষ্ট, হুজুর তাহলে যারা নামাজ পড়ে না এরা কি কুরবানি করবে না? হ্যাঁ করবে। আমাদের উদ্দেশ্য এটা না যারা নামাজ পড়ে না এদের কুরবানির দরকার নাই, এটা উদ্দেশ্য না। এখন আমরা যদি বলি যারা নামাজ পড়ে না এরা কুরবানি করো না, তাহলে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে এরা হবে এক গ্রুপ, যারা নামাজ পড়ে না ওরা হবে আর এক গ্রুপ। পরে দেখা যাচ্ছে নামাজের চাইতে বেনামাজির সংখ্যাই বেশি। কথা কর না গা? তাহলে আমরা কি সমাজকে দুই ভাগ করতে চাই? না, বরং আমি বলতে চাচ্ছি যেহেতু আপনি কুরবানি করবেন, এতদিন নামাজ পড়েননি, আপনি ভুল করেছেন, আজকে থেকে নামাজ ধরেন, 8 দিন পরে কুরবানি করেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এতদিন যা করছেন ভুল করছেন বাদ দেন। যেহেতু আপনি কুরবানি করবেন নিয়ত করেছেন, তাহলে কুরবানির আগে কি? কথা কর নাকি? কুরবানির আগে কি? তাহলে আজকে থেকে নামাজ শুরু করেন, 8 দিন পরে কুরবানি করবেন। আমাদের কোনো আপত্তি, কোনো সমস্যা? তার কারণ কুরবানি চাইতে নামাজের গুরুত্ব বেশি। আল্লাহ বলেন আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। তার মানে আপনারা ভুল বুঝেন না, বেনামাজিরা কুরবানি দিয়েন না, আমি কিন্তু এমনটা বলিনি। আপনি যেহেতু কুরবানি দেবেন সেহেতু আজকে থেকে নামাজ পড়া শুরু করেন, নামাজ পড়েন, কুরবানি করেন। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কুরবানি করলে খুশি হয় কে? আরো জোরে বলেন। কিন্তু যদি কারো সামর্থ্য থাকে আর কুরবানি না করে, সমস্যা আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন মান ওয়াজাদা সাআতান লা ইউদুহা ফালা ইয়াকরাবান্না হাযিহি মুসাল্লানা। এমন একটা ব্যক্তি আছে যার উপরে কুরবানিটা ওয়াজিব হলো, সামর্থ্য আছে কিন্তু সামর্থ্য থাকার পরে কুরবানি করলো না। সে যেন ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। কি হাদিস বললাম বুঝতে পেরেছেন? মান ওয়াজাদা সাআতান, সুযোগ আছে, সামর্থ্য আছে, কুরবানি করতে পারবে। লা ইউদুহা, অথচ সে কুরবানি করেনি। ফালা ইয়াকরাবান্না হাযিহি মুসাল্লানা, ঈদের দিনে ঈদগাহে নামাজ পড়তে জানো। ভালো করে বোঝেন, কুরবানি সবার জন্য ওয়াজিব নয়, সবাইকে দিতে হবে না। যাদের সামর্থ্য নাই দিয়েন না,
কিন্তু আপনার সামর্থ্য আছে, আপনি দিবেন না। রসুল বললেন সামর্থ্য আছে, কুরবানি করলো না, এ যেন ঈদগাহে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদের সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তাদের কুরবানি করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আর আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, এই যে আমরা কুরবানি করি, হজ করি, কুরবানি করি, হজ করি, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাহ। চিৎকার করে বলেন তো, জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা জাতির পিতা কেন বানাইলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর একটা ডিগ্রি দিলেন, খলিলুল্লাহ। ইব্রাহিম নবী হলো আল্লাহর বন্ধু। যতগুলো ভালো কাজ ইব্রাহিম নবী করেছে, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে প্রিয় কাজ হলো যেই কাবা ঘরের দিকে তাকিয়ে আমরা নামাজ আদায় করি, ওই মক্কার কাবা ঘর ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে নির্মাণ করেছে। শুধুমাত্র কাবা ঘর নয়, যেই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস, সেটাও ইব্রাহিম নবী নির্মাণ করেছে, কাবা ঘরটাও নির্মাণ করেছে। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো বিবি হাজেরা আলাইহিস সালাম, আর একটা হলো বিবি সারা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দুইজন স্ত্রীর গর্ভে দুইটা সন্তান দিয়েছেন। হাজেরার গর্ভের মধ্য থেকে একটা সন্তান দিয়েছেন, যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর সারার গর্ভের মধ্য থেকে একটা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, যার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের গর্ভের ভেতরে, ইসহাক আলাইহিস সালামের বংশের ভেতরে এক নয় দুই নয় 25,000 নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে। কোন কোন বর্ণনায় 1 লক্ষ নবী রাসূল প্রেরণ করেছে। কিন্তু ইসমাইলের বংশধরের ভেতরে একটা মাত্র নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যার নাম হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ইসহাক নবীর বংশ পরম্পরার ভেতরে লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন। কিন্তু ইসমাইল, এই যে নবীর বংশ পরম্পরার ভেতরে আল্লাহ একমাত্র আমাদের নবীকে প্রেরণ করে দিলেন। ওই লক্ষ নবীর মর্যাদা যা, আমার নবীর মর্যাদা লক্ষ নবীর মর্যাদার চাইতে কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুইজন, আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক নয় দুই নয় দুইটা বিবাহ করলেন, একটা হাজের একটা সারা। ওই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আগুনের মধ্য থেকে মুক্তি পাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক দেশের মধ্য থেকে ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্য থেকে যখন মুক্তি পাইলেন, আল্লাহ ডাকতে বলে, ইব্রাহিম রে, আর তোকে এই যে ইরাক দেশের মধ্যে থাকা যাবে না, এলাকার মানুষেরা ভালো না, তোমাকে হিজরত করে বাইতুল মাকদাস যেতে হবে। তুমি ফিলিস্তিনে চলে যাবা, ওই ফিলিস্তিনে বাইতুল মাকদাস তোমাকে প্রতিষ্ঠা করা লাগবে। আবার সেখান থেকে তোমাকে মক্কায় যেতে হবে, ওই মক্কায় বাইতুল্লাহ কাবা ঘর তোমাকে নির্মাণ করা লাগবে। তোমাকে ইরাকে থাকার কোনো দরকার নাই। ইরাক থেকে শুরু করে ফিলিস্তিনে, আর ফিলিস্তিন থেকে শুরু করে মক্কা, এই পুরো এলাকার রাজত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দেব, আর তোমার সন্তানেরাই পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেবে। আর একটু জোরে বলেন না সুবহান।